সকাল সকাল ছেলেরা স্কুলে চলে গেছে। আর এখন যেহেতু ওদের পরীক্ষা চলছে, 7টার মধ্যেই ওদের বেরোতে হয়। তো সকালবেলা রুটি করেছিলাম, রুটি খেয়েই গেছে, লাঞ্চ হয় না এখন, যেহেতু পরীক্ষা টাইম থাকে না, পরীক্ষা হয়ে ছুটি হয়ে যায়। আর এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। আজকে সিম্পল খাবার হবে এই গরমে, আলু সেদ্ধ আর ডাল, মুসুরির ডাল। তো টক ডাল রান্না করবো ভেবেছিলাম, কিন্তু কাঁচা আম নেই বাড়িতে, ওই জন্য আর টক ডাল রান্না করলাম না। পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম সিম্পলি রান্না করব। এদিকে রান্নার ঘরের অবস্থা তো খুবই খারাপ, দেখো বাসন টাসন সব পড়ে আছে। তো ডাল সেদ্ধও হয়ে গেছে, ভাতের জলটাও গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে দিলাম। জল গরম করে চালটা দিলে কি হয়, ভাতটা ভালো হয়, নরম হয় না, বেশ শক্ত শক্ত থাকে, একটু মানে গলে যায় না একদম। ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো। ছেলেরা আসার টাইম হয়ে গেছে, ওরা এসে আবার খাবে। তোমার রান্না করতে করতেই ওরা চলে আসবে এরকম মনে হচ্ছে। তো কোনো ব্যাপার না, আমারও রান্না প্রায় কমপ্লিটের কাছে। তো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ডাল সম্বরা দিয়ে দেবো, মানে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমার মা বলতো সম্বরা এরকম, তাই আমি বললাম আর কি। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সাবধানে থেকো। আর কথা বলতে বলতে আমার ছেলেরাও চলে এসছে এদিকে, দেখো আমার রান্নাও কমপ্লিট, বেশ ছেলেরাও চলে, যে ওর বাবা নিয়ে এসছে। এখন আমরা দুপুরে কেউ খাওয়া দাওয়া করিনি, একসঙ্গেই সবাই খাওয়া দাওয়া করবো। ডাল আর আলু সেদ্ধ, ব্যাস এই গরমে এটাই বেস্ট খাবার আমার তো মনে হয়। কিন্তু আজকে একটু মাংসও হবে, বিকেলে বলেছিলাম যে মাংস আনতে। মাংসটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, এবং তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নেব। আর মাংস আর ভাত, ব্যাস আর কিছু হবে না। আর ডালও আছে সকালের, তো আলুও দেবো মাংসের মধ্যে, আলুটা ভেজে নিয়েছি। চটজলদি মাংস গরমের দিনে, পেঁয়াজ ভেজে ব্যাস মশলা একসঙ্গেই দিয়ে দেবো, মানে সমস্ত কিছু নুন হলুদ যা যা মশলা লাগে সব মিক্সারে পেস্টও করে নিয়েছি, আর গুঁড়ো মশলা যেগুলো লাগবে সেগুলো দিয়ে একসঙ্গে ব্যাস বসিয়ে দেবো। মানে অন্য সময় আমরা যেরকমভাবে রান্না করি, বেশ মশলাটা কষিয়ে, ওরকম নয়, একসঙ্গে সব কিছু দিয়ে চটজলদি এরকম করেই রান্নাটা করব। যেহেতু রাত হয়ে গেছে, সকালে আবার ওদের পরীক্ষা আছে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুতেও হবে, ওই জন্য তাড়াতাড়ি করে মাংসটা কষিয়ে টষিয়ে ঢেকে ঢেকে কষালে না মাংসটা তাড়াতাড়ি করে গলে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো বেশি ঝোল রাখবো না, একটু মানে কষা কষা করবো, কষা কষা না সামান্য ঝোল থাকবে এরকম আর কি। তো ভালো করে মাংসটা কষিয়ে নেবো ঢেকে ঢেকে, বারবার ঢেকে ঢেকে কষালে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসও আমার কষানো কমপ্লিট, ব্যাস ঝোল টোল দিয়ে জালও উঠে গেছে, এই যে জল দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখন, ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর না, আমি আগে এটা জানতাম না, এখন মাংসে একটু মানে ঘি দিয়ে, যেহেতু বাটার নেই তো ঘি দেবো, ঘি দিয়ে ঘিটা বেশ গরম হয়ে গেলে একটু ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে ওটার মধ্যে মাংসের মধ্যে ঢেলে দিয়ে বেশ হাত ঢেকে দেবো। তো এত সুন্দর একটা ফ্লেভার আসে না, তো কি বলবো, খেতে তো বিশাল লাগে। আর ফ্লেভারটা এরকম তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো একবার। আমি এটা আগে করতাম না, জানতাম না যেহেতু, তো আমি একজনের থেকে দেখেছি, তো এরকম এখন আমি করি, বেশ ভালোই লাগে, সুন্দর একটা স্মাইল আসে। দেখো লাস্টে মাংসের কালারটা কেমন হয়েছে একটু দেখো, জানাবে কিন্তু কেমন হয়েছে, তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো।